লেফট সাইড বার পেস্ট কি হচ্ছে পেস্ট করে দিলাম ঠিক আছে এখন যদি ক্লিক করে যাব পেজ যদি একই রকম থাকে এটা আমরা সেভ দেই পেজ যদি একই রকম থাকে তাহলে আমরা সব ঠিক আছে আর যদি এর উপর হয়ে যায় তাহলে ঠিক পেজে কোনো পরিবর্তন আছে পেজে কিন্তু কোনো পরিবর্তন নেই কি জন্য আমি এটা আলাদা কেটে নিয়েছি তাহলে এটা কাজ করলাম আর একটা কাজ করতে পারি আমরা রাইট সাইড বাটন আমরা আউট করে দিব যাতে কাজটা আমার সহজ হয়ে আসে ঠিক আছে লেফট সাইড বাটন গেল রাইট সাইড বাটন আচ্ছা এটা থাকলো আচ্ছা রাইট সাইড বাটন আউট করে দেই ডিপ কলেজ আচ্ছা এটা আমরা অফ করে দেই এটা এই পর্যন্ত ঠিক কমপ্লেক্স রাইট সাইড বার এন্ড আগের জন্য হচ্ছে এর ভিতরে আমরা আবার কি করব হ্যাশ ইনক্লুড খেয়াল করে দেখো ইনক্লুড তার ভিতরে আছে ফ্রন্ট এন্ড করব আমরা তার ভিতরে ফ্রন্ট এন্ড ভিতরে করব করার নাম দেব ফ্রন্ট এন্ড ভিতরে লেআউট এর নাম দেব আমরা কি রাইট সাইড বার আর আই সি এইচ টি রাইট এস আই ডি এ বি এন রাইট সাইড বার এখানে নাম কিন্তু ফাইল আমরা বানাই নাই এখানে এটা বানাই লেআউট নিউ ফাইল আর আই জি এইচ টি রাইট সাইড নিউ দেখতে বসাতে রাইট সাইড সাইড বিআর বার ডট ব্লেড ডট পিএসপি এখানে আমরা আগে যে কাট করলাম পেস্ট এখন আমরা আবার চেক করি যে আবার পেজ ঠিক আছে পেজ কিন্তু ঠিক আছে আমরা কিন্তু কোনো সমস্যা হয়নি ঠিক আছে তাহলে আমরা ছোট করে নিয়েছিলাম তাহলে আমরা ওই যে রাইটটা কেটে দিই দরকার নাই আমরা আপাতত দরকার নাই আমি কাটে নিয়েছিলাম যে তাহলে দেখো এই লেখাটা কোথায় আছে খেয়াল রাখতে হবে যে রিসেন্ট নোটিশের নিচে আছে রিসেন্ট নোটিশ এটা দেখো এজ এ বিটেন সিআর নোটিশ এখানে এই আরইএফ আছে না এখানে আমরা রাউটটা লিখব কোন রাউট ও যখন রাউটটা তৈরি করলাম রাউট পোস্ট ডট অল ডট রিসেন্ট তৈরি করছি না কোথায় তৈরি করছি এই যে ডট এই পোস্টটা দিলাম ঠিক আছে এখন আমরা রিলোড এখন যখন ক্লিক করে পেজ পেজে হবে সব পেজে হবে এটা পেজ পেজে হবে ক্লিক করলাম কাজ হবে কিন্তু এবারে ঘুরতেছে কিন্তু ওদের আন্টিমেন্ট কেন বলতেছে যে এখানে বুঝো ভালো করে
এখানে কোন পেজ দেওয়া আছে, কন্টেন্ট সিঙ্গেল পেজ ওই ডিটেইলস আছে, আমরা এটা তো দেব না, এখানে দিব অল রিসেন্ট, অল রিসেন্ট। এখন এটা দেই, এখন যদি রিলোড দেই ফাঁকা এমনি চলে আসবে, মানে বলবে যে এই সিঙ্গেল পেজের মধ্যে এই পেজ অল রিসেন্ট নামে কোনো পেজ নাই। এখন আমাদের কাজ করতে হবে সিঙ্গেল পেজের মধ্যে একটা পেজ বানাবো, কি নাম দেন, যেটা বানালাম অল রিসেন্ট, আমরা ভালো পোস্ট দিয়ে দিই তাহলে যাতে বলা যায়, এই নামে একটা পেজ বানাবো, এই নামে একটা, কার ভিতরে আমরা বানাবো, এটা সিঙ্গেল পেজের ভিতরে। ডট ব্লেড ডট পিএক্স, আমরা কিন্তু এখন যদি রিলোড দেই দেখুন ফাঁকা পেয়ে যায়, আমরা পেজ পাইছে কিন্তু কিছু পাই না, পেজ পাইছে কিন্তু কিছু নাই, কিছু কোনো কাজ নাই। আমাদের কাজ হলো কি কোড ডিটেইলস আছে না, এটা আমরা পুরোটা কপি করব, যা আছে তাই কন্ট্রোল এ কন্ট্রোল সি, এর কাজ নাই। এর ভিতরে আমরা লেটস হ্যাভ আপাতত কাজ নাই, অল লিসেন পেস্ট করব, পেস্ট করে সবই ঠিক রাখবো। এখানে এখানে অল লিসেন কোড লিখব, অল রিসেন্ট পোস্ট দিয়ে দিলাম। আমার এটা দরকার নাই, বাটন কোনো দরকার নাই, আচ্ছা ওটা আছে থাক সমস্যা নেই, কিন্তু এটা খুঁজে পাবো না, আমরা এটা তুলে দিব, এটা কোনো কাজ নাই থাক। তারপরে আমার পোস্ট ইমেজের দরকার নাই, এটা আমি রাখলাম আগে, কিন্তু এই ব্লকেতে রাখলাম, কিন্তু কোথেকে অফ করে দেবো আমি, এই রো নিচ্ছি না, রো নিচ্ছি না, এই রো এটা নিচ্ছি না, এটা আমরা পুরোটা তুলে দিব, দরকার নাই। এটা আমরা 12 করে দেব, কত 12, আর এগুলো কিছু দরকার নাই, এটা আমার 12, এটা আমার কিছু দরকার। এখানে আমরা নিব কি টেবিল, একটা কি নিব আমরা, টেবিল নিব, টেবিল টেবিল ক্লাস টেবিল, টেবিল রেসপন্সিভ, টেবিল ওভার, টেবিল বর্ডারেট, ঠিক আছে। তার নিচে কি লিখব আমরা, এখানে একটা কি হেড, কি হেডের মধ্যে কি লিখব আমরা, টিএইচ, টিএইচ, টিএইচ এ আমরা দিলাম হলো, দিব হলো পোস্ট ডেট, প্রথমে দিব পোস্ট ডেট, তারপরে পোস্ট ডেট, পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল, তারপর কি থাকতে পারে, পোস্ট টাইটেল, পোস্ট, আচ্ছা পোস্ট টাইটেল দিলাম পোস্ট ফাইল, প্রথমটা পোস্ট ইমেজ দেয়, একটা ইমেজ যেন দেখা যায়, পোস্ট ইমেজ, পোস্ট ইমেজ, পোস্ট ফাইল, আর এটা দিব ভিউ পোস্ট, এটা পোস্ট ভিউ দেই, এটা পোস্ট ফাইল দেই, ঠিক আছে। তারপর আমরা কি নেব, কি বডির পর কি বডি, কি নেব, কি বডি, কি বডির মধ্যে আমরা নেব, ওই এখানে টিআর নেই, টিআরই তো না, টিআর, টিআর, টিআর তে প্লাস, টিআর, আবার কি বডির নিচে হলো আমরা আগে পারিশ করব, কি করব, টিআর প্লাস, পারিশ করব, পারিশ বল চালাবো, और
for ESCH for each dollar posts এটা কই পেলাম আমরা এই কন্টেন্ট কন্ট্রোলের মধ্যে এই যে পোস্ট চাই এটা ঠিক আছে পোস্ট অ্যাজ ওটা সিরিয়াল করে দিব আমরা অ্যাজ দিলে সমস্যা post as dollar key dollar post তারপর কি হবে end for each end for ESCH end for each এর ভিতরে আমরা tier নিব tier এর ভিতরে আমরা টিডি নিব কয়টা টিডি টিডি প্রথমে কি দেওয়া আছে সিরিয়াল ডলার কি প্লাস প্লাস 1 তারপর কি আছে ইমেজ সেন্ডার ইমেজ ইমেজটা পরে দিয়ে তারপর দিব আমরা হলো টাইটেল কি না এটা দিব আমরা পোস্ট কিন্তু প্রথমটা খালি হবে কি পোস্ট তারপর কি ছিল যে ইমেজ ফাঁকা থাক এটা বলতে ফাঁকা থাক এটা বসাই দিই সমস্যা নেই পোস্ট ইমেজ না দিলে চলে পোস্ট টাইটেল টাইটেল তারপরে কি দিছি পোস্ট ভিউ এখানে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নিব তারপর পোস্ট ফাইল অ্যাঙ্কার ট্যাগ নিব এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ ক্লাস btn প্রাইমারি এখানে আমরা রাউট দিব রাউট এখানে এই জিনিসটা আসলে আমরা দিচ্ছি এই রাউটটা আমরা কোন রাউট দিব আমরা এরপর ক্লিক করে আমি এই পোস্টটা করতে পারি শুধু এই পোস্টটাই এই এখানে যে আছে যে কোন রাউট এই যে পোস্ট ডিটেইলস রাউটটা এটাই আসলে কাজ করবে কোন রাউট পোস্ট ডিটেইলস পোস্ট ডট ডিটেইলস ঠিক আছে তারপর আমরা কমা দিব কমা ডলার পোস্ট আমরা ওখানে কি দিয়েছি স্ল্যাগ ডলার পোস্ট স্ল্যাগ এখানে কি দিয়েছি আমরা এর স্ল্যাগ দিয়েছি এর স্ল্যাগ আমরা গেল আমরা এটা কিন্তু গেল কি আমাদের পোস্ট ডিটেইলস এর স্ল্যাগটা তারপরে এটা আমরা কপি করি এই ট্যাগের ভিতরে নিব আমরা এখানে আমরা দিব কি ফাইলটা আমরা কি দিব এখানে ফাইল আমরা ইমেজটা এখানে ইমেজ আমরা ইমেজও নিয়ে আসবো আমরা এর ভিতরে আমরা ইমেজ নিয়ে আসবো ওই ফাইলটা নিয়ে আসবো আমরা বা ইমেজটা নিয়ে আসবো আর কিছু লেখার দরকার নাই আমরা করব হলো অ্যাসেট যাতে ফাইলের উপর ক্লিক করলে এটা কাজ হয় আচ্ছা আমরা আপাতত এখানে দেখি পোস্ট ইমেজটা আমরা নিয়ে আসি অ্যাসেট আমরা ইমেজটা শো করে দিই এখানে img src অ্যাসেট কি দিব আমরা অ্যাসেট কার ভিতরে আছে আপলোড তাই না আপ load আপলোড স্ল্যাশ কার ভিতরে আছে পোস্ট ইমেজ মনে হয় পোস্ট ইমেজ
এখানেও দেওয়া যায়, সমস্যা নাই। ডলার পোস্ট ইমেজ, উইথটা ঠিক করে দেব আমরা, উইথ 25 px, হাইটও করে দিব 25 px, 50 যেটুকু করছে সেটুকু আমরা রিলোড দেই, পদ্ধতি হবে ভুল থাকলে আমরা এটা সরিয়ে নিব। মিসিং রিকোয়ার্ড প্যারামিটার ইউআরএল পোস্ট ডিটেইলস পোস্ট স্ল্যাক, কি ভুল গেছে এখানে, ডলার একটা করলে তাহলে এটা শেষ করা লাগবে, পরবর্তী যে আরো যে নোটগুলো থাকবে সেগুলো সব করতে পারবে। এই প্যারামিটার বলেছে ডিটেইলস পোস্ট স্ল্যাক সিঙ্গেল পেজ অর লিসেন পোস্ট পিএসপি পোস্ট স্ল্যাক পাই না এখানে, ডলার পোস্ট ডিটেইলস ডলার পোস্ট স্ল্যাক। আচ্ছা, এটা ফ্রন্ট এন্ড কন্ট্রোলের ভিতরে আমরা যে নিয়ে আসা লাগতো, আচ্ছা পোস্ট পেজ ফাইন্ডার ফাইল পোস্ট স্ল্যাক, পোস্ট স্ল্যাক পোস্ট ডিটেইলস, আচ্ছা আমরা আপাতত এটা অফ রাখি, দেখি পোস্ট স্ল্যাক কন্ট্রোল ডি কমেন্ট করি তো, এটা দেখি এটা কিন্তু আসছে, তিনটা পোস্ট আছে, তিনটা পোস্ট আসছে, আর এখানে পোস্টটা মনে কাজ করতেছে না। আমরা উইথ এটা আমরা উইথটা 100% করে দেব, উইথ 100%। এটা অন্য কোনো ভুল আছে, টেবিল 12 বুস্টার মনে কাজ করতেছে না, এই পেজে কাজ করবে না কেন, কাজ তো করে না, টেবিল আচ্ছা এগুলো নাম আগে দেই, নামগুলো লেখা হয় না দেখে খারাপ দেখা যাচ্ছে। এটা আমরা কি দিছি, পোস্ট টাইটেল পোস্ট ভিউ, পোস্ট টাইটেল শো করছে না, পোস্ট টাইটেল তো শো করেনি, পোস্ট টাইটেল ও টাইটেলের মধ্যে আমরা ইয়া ব্যবহার করছি, ও সরি কমেন্ট গুলো ছেড়ে দেই, তাই ঠিক হয়, কন্ট্রোল ডি পোস্ট টাইটেল দিলাম, পোস্ট টাইটেল কি হয় টাইটেল, আর এটা আপাতত অফিস হ্যাক আমরা ফাইল নিয়ে আসবো, পোস্ট টাইটেল আবার স্ল্যাক করতেছে, আচ্ছা সমস্যা নেই, দেখেন ব্লগ
section last slug এটা হলো আমরা পোস্ট টাইটেলটা দিছি content controller first section category single post status recent section TS post পরিয়ে করতেছি post title লাগে ঠিক আছে post slug এটা আমরা সাইড বার নিয়ে আসছি দেন হোম থেকে বের করে নিয়েছি তো এজন্য উঠতে পারতেছি না আমরা আপাতত টাইটেলই রাখি তারপর কাজ করব নি টিভি ডলার post title post title ইমেজের পর টাইটেল তারপরে আমরা দেব এখানে ফাইলটা দেব ফাইল দিব হলো ফাইল না দিলে চলবে এখানে আমরা লিখে দিই হলো ডাউনলোড ডাউনলোড অ্যাসেট তার ভিতরে আছে আপলোড তারপর আছে তার ভিতরে পোস্ট ফাইল মধ্যে তাই না ফাইলের নাম পোস্ট ফাইল ডলার পোস্ট ফাইল কেমন নাম দিচ্ছি দেখি আগে ট্রাই করি ডাউনলোড post view post file post date sorry অনেক কিছু বাদ করছি তারপর আছে post date post title এর post view এখানে post একটা control C control V post আমরা এখানে ওইভাবে দিব না এটা তারিখ দিব আমরা তারিখ শো করাবো ডলার ডেট আগে দিব হলো ডে বড়দের মান্থ ওয়াই str to time dollar post date created at the log
এখন দেখি কি লিখছেন, বানান বলেছে str to time সাত এপ্রিল 2021 পোস্ট টাইটেল আমরা কি মনে পোস্ট টাইটেল এরকম দিয়েছিলাম মনে হয় না, এরকম মনে দিয়েছি এরকম দিয়েছি। আর পোস্ট ভিউ আমরা পোস্ট এটা একটা পোস্ট ভিউ আমরা সাকসেস দেই, টেবিল সম্পূর্ণ আসতেছে না একটু পোস্ট ভিউ। এখানে যদি আমি ক্লিক করি এটা আন্ডারস্কোর দিয়ে দেব, এই ক্লাসের পরে টার্গেট ক্লাস হবে, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আর এখানে টেবিল এসএম আর বিটিএন এর বিটিএন এসএম, তারপরে বিটিএন এসএম। ডাউনলোডে ক্লিক করে তো ফাইল আছে নাই, ফাইল নাই, ফাইল দিছিলেন না, এই তো ফাইল আছে নাকি?